দিনটা ছিল 15 ফেব্রুয়ারি। শিবরাত্রি করে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এটা ছিল আমাদের অ্যানিভার্সারি ট্রিপ। তো আমাদের 14 ফেব্রুয়ারি অ্যানিভার্সারি, কিন্তু যেহেতু তার পরের দিনকে মানে 15 ফেব্রুয়ারি যেহেতু শিবরাত্রি ছিল, আমরা আগেই ভেবে রেখেছিলাম যে আমরা শিবরাত্রি করে তারপর আমরা যাব দার্জিলিং ঘুরতে। যাই হোক, আমরা এদিকে একটু যাওয়ার আগে রিলস করে নিচ্ছিলাম। তো চলো আমাদের দার্জিলিংয়ের ব্লগ এখান থেকে শুরু করি। এই হচ্ছে আমাদের রুম। কি হয়েছে বলো? আর এই যে রুমটা বেশ সুন্দর, আর ওখানে একটা ব্যালকনি আছে। আজকে তো ভীষণ কুয়াশা হয়েছে, সেই জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, ভীষণ ঠান্ডা। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের সেই বিখ্যাত ক্লক টাওয়ার, যেটাতে বরফি শুটিং হয়েছিল। কি করছো? ঠান্ডা। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা দার্জিলিংয়েও পৌঁছে গেছি। আর আমার মাঝ রাস্তাতে একটু শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু কোনো ভিডিও নিতে পারিনি। কারণ হচ্ছে আমি আগের দিন যেহেতু শিবরাত্রি করেছিলাম, তো শিবরাত্রি করার জন্য উপোস থাকার জন্য আমি সারাদিন তো কিছু খাইনি। আর উপোস ভাঙার পরেও জাস্ট একটুখানি কিছু মুখে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো সেই জন্য শরীরটা আমার মাঝে একটু খারাপ হয়ে গেছিলো, আমার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। দার্জিলিংয়ে পৌঁছেই আমরা ফ্রেশ হয়ে নিলাম, তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। তো যদিও অনেকটা বেজে গেছিলো, তখন 3টে মতো বেজেই গেছিলো। তো তারপর আমরা গেলাম খাবার খেতে। আর আমরা ভেবেই রেখেছিলাম যে খাবার খেয়েই সঙ্গে সঙ্গে রুমে গিয়ে আগে রেস্ট নেব, তারপর সন্ধ্যাবেলা ঘুরতে বেরোবো। যাই হোক, তো আমরা দেখো এদিকে নিয়েছিলাম স্টিমড রাইস, ডাল মাখানি, আর ছিল চিকেন কষা। চিকেন কষা ঠিক নয়, চিকেন ঝোল ছিল ওটা পটেটো দিয়ে, আর ছিল আলু ভাজা, আর ছিল তন্দুরি প্রন। তো এই দিয়ে আমরা খাবার সেদিনকে খেলাম, লাঞ্চটা করলাম। আর খাবারগুলো ছিল ভীষণই সুস্বাদু, সত্যি ভীষণ ভালো ছিল খাবারগুলো। তো আমাদের 3 জনের কোয়ান্টিটি অনেকটা বেশি হয়ে গেছিলো, কিন্তু কি আর করার, খাবার একটু নষ্টই হয়েছিল। কারণ হচ্ছে যেহেতু জার্নি করে গেছি, সঙ্গে সঙ্গে অতটা খাওয়াও মানে খাওয়া যাচ্ছিল না। তো একটু নষ্টই হলো। আর আমাদের 3 জনের জন্য মানে কোয়ান্টিটি অনেকটাই বেশি ছিল। আর এই সেই হোপ গ্লেনারিস আমি তো ফার্স্ট টাইম দেখলাম, মানে দার্জিলিং যেহেতু ফার্স্ট টাইম গেছি, তো ফার্স্ট টাইম হোপ গ্লেনারিস দেখলাম। কারণ সেখানে অনেকের ছবি দেখেছি, ভিডিও দেখেছি। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রাতের দার্জিলিং ঘোরার জন্য। রাতের দার্জিলিং সত্যি দেখতে অপূর্ব সুন্দর, খুবই সুন্দর লাগছিল। তবে শুধু একটাই, আমাদের এখানে মার্কেট যেমন 10টা 11টায় অফ হয়, কিন্তু ওখানকার মার্কেট একদম তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। একদম সন্ধ্যার মধ্যে কিছু কিছু মার্কেট অফ হয়ে যায়, মানে একদম দোকানপাট দেখছি আস্তে আস্তে 7টা থেকে দেখছি আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। কি অর্ডার করেছো? আচ্ছা, আচ্ছা, পিৎজা খাবে না? পিৎজা, হ্যাঁ তা তো জানি, পিৎজা খাবে না? ওকে। যাই হোক, রাতের দার্জিলিং আমরা অনেকক্ষণই ঘুরলাম। আমরা ফার্স্ট দিনে ঘুরেছিলাম চকবাজার। তো সেখানে প্রচুর জিনিস পাওয়া যায়। যাই হোক, আমরা অনেক কিছু কিনেওছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে আমরা চলে এসেছি ডিনার করতে। আর আমরা সেদিনকে ডিনার করেছি কেএফসি। তো সেদিনকে নিয়েছিলাম জিঞ্জার বার্গার, তারপর চিকেনের একটা আইটেম, চিকেন বাকেট ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। তো এসব অনেক কিছুই ছিল। আর আমাদের সেদিনকেও মানে একদম খেতে ইচ্ছা করছিল না, তার মধ্যেও কোয়ান্টিটি অনেকটাই বেশি হয়ে গেছিলো। পরে আবার সেই খাবার নষ্ট হয়েছিল। যাই হোক, তো আজকে দার্জিলিংয়ের পার্ট 1 ব্লগ হচ্ছে এটাই। তোমাদের সঙ্গে আস্তে আস্তে সমস্ত দার্জিলিংয়ের ব্লগগুলো শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগ এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। ও হ্যাঁ, চলো তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি। বরের ইচ্ছে ছিল আমরা অ্যানিভার্সারির দিনই অ্যানিভার্সারি ট্রিপে যাব, কিন্তু তার পরের দিন তো শিবরাত্রি ছিল। বরের ইচ্ছে ছিল দার্জিলিংয়ে গিয়ে শিবরাত্রি করার। তো আমি বললাম না, আমরা কোন সিচুয়েশনে পড়বো ঠিক নেই, আপাতত এখানেই শিবরাত্রি পালন করে তারপর আমরা যাব। তো সেই জন্য আমরা 14 ফেব্রুয়ারি না গিয়ে 15 ফেব্রুয়ারি মহাদেবের মাথায় জল ঢেলেই বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে।